নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সকলেই চেনেন এই জায়গাটি। এবং আরেকটু বলে রাখি, এটি হচ্ছে আরামবাগ, এই কামারপুকুরের, আরামবাগ মহকুমার যে কামারপুকুর আছে গোঘাট থানার, সেই গোঘাট থানার কামারপুকুর চটি এলাকা। এটিকে মিনি কলকাতার মিনি চিতপুর বলা চলে, কারণ হচ্ছে এখানে কলকাতার মিনি চিতপুর মানেই আমরা সকলেই জানি যে যাত্রার একটা ব্যাপার আছে। যাত্রার বিভিন্ন নায়ক নায়িকাদের ওখানে দেখতে পাওয়া যায় এবং যাত্রাপালা হয়। কিন্তু এখানেও ঠিক কামারপুকুরের যে চটি এলাকা আছে, চটি এলাকায় কিন্তু আজ রথযাত্রা। সেই উপলক্ষে কিন্তু আজ থেকেই একাধিক যে যাত্রার পাঠ, সেই যাত্রা পাঠের যে বুকিং, সেই বুকিং কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে এখানে প্রায় 10 থেকে 12টি টিমের যারা যাত্রা করেন, 12টি টিম নিয়ে যে বিভিন্ন রকম যাত্রাপালা, সেই যাত্রাপালার কিন্তু বুকিং শুরু হয়ে গেছে। আমরা অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না, এইটাকে কিন্তু মিনি চিতপুর বলা হয়, কামারপুকুরের চটি এলাকাকে। এখানে শুধু দেখাবো, এখানে যাত্রার হোর্ডিং আছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন। এখানে মানুষজন আছে, দেখাচ্ছি হোর্ডিং গুলো। বিভিন্ন রকম যাত্রা বুকিং আজ থেকে কিন্তু শুরু হয়েছে। এই যাত্রা কিন্তু আস্তে আস্তে কিন্তু বন্ধের মুখে চলে গেছে। তাই যারা অভিনয় করছেন তাদের জীবন কিভাবে কাটছে না কাটছে, আমরা কিন্তু সমস্ত কিছু শোনাবো সরাসরি আপনাদের। আমি দেখাচ্ছি কামারপুকুরের এই জায়গাটি, কামারপুকুর চটির এই জায়গাটি। ঠিক কামারপুকুরের চটির থেকে যে ব্যাঙাই রাস্তা যাচ্ছে, সেই ব্যাঙাই রাস্তায় কিন্তু রাস্তার পাশেই কিন্তু দুধারে একদম যাত্রা পাঠ, মানে যাত্রার যে যাত্রা পাঠ, এবং যারা মালিক, যারা যাত্রা করান, তারা কিন্তু বিভিন্ন ছবি নিয়ে একদম রাস্তায় এসেছেন। এসে কার কোনটা পালা লাগবে কিংবা কোন যাত্রাটা কাদের পছন্দ, এখন থেকে কিন্তু বুকিং শুরু করেছে। যে যত তাড়াতাড়ি বুকিং করবে তাদের কিন্তু তত তাড়াতাড়ি মানে রেটটা, যে টাকার বাজেটটা কম হবে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি। দেখতে পাচ্ছেন প্রচুর একাধিক যাত্রার যে ফেস্টন, সেই ফেস্টন লাগানো হয়েছে। যার যেটা পছন্দ সেই যাত্রাটা বুকিং করে দিতে পারে। যদিও এখনো গ্রাম অঞ্চলে কম বেশি অনেকে যাত্রা দেখেন, কিন্তু শহরাঞ্চলে কিন্তু যাত্রা দেখার প্রবণতাটা কিন্তু অনেকটাই কমে গেছে। এটা সোশ্যাল মিডিয়ার জন্য সেই কারণে অনেকটাই দায়ী। দেখাচ্ছি ছবিটা, এখানে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি। আমি যতদূর যাব ততদূর কিন্তু এই বিভিন্ন রকম যাত্রার হোর্ডিং লাগানো আছে এবং এখানে আজ থেকে বুকিং শুরু হয়েছে। যত তাড়াতাড়ি যারা বুকিং করবেন তাদের কিন্তু কম হবে টাকা, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। বলে রাখি, এখানে প্রায় কিন্তু 14 থেকে 16টি যাত্রা পাঠের টিম অংশগ্রহণ করেন। এখানে দেখাচ্ছি, দেখুন এই যে যাত্রাপালা শুরু হয়েছে ইতিমধ্যে। এখানে দেখাচ্ছি সব সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সংবাদ সমাজে আপনারা সরাসরি দেখছেন। এবং এই যাত্রাপালাতে কিন্তু করে অনেকের সংসার চলে। অনেক মানুষও কিন্তু এখানে ভিড় জমিয়েছে, কারণ হচ্ছে আজকে যদি যাত্রা বুকিং করা হয় তাহলে অনেকটাই কম হবে। কারণ হচ্ছে বারোয়ারি পুজো এসব, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজোর কিন্তু বিভিন্ন সময় গ্রামাঞ্চলে কিন্তু যাত্রাপালা অনুষ্ঠিত হয়। সেই কারণে কিন্তু গ্রামাঞ্চল থেকে অনেকেই আসেন এই যাত্রাপালা বুক করতে। দাদা, আপনারাও কি যাত্রার করছেন, অংশগ্রহণ করছেন? আমার নিজের দল। আপনার নিজের দল, কি যাত্রার নাম? বধুর কেন রক্ত সিন্দুর। আমার দলের নাম হচ্ছে বিশ্বজয়ী অপেরা। আমার নাম সনদ অধিকারী। আমি এবছরই নতুন যাত্রা দল করেছি। না, এর আগে আমার আগের দল ছিল, সে দল আমার আছে আগে। এটা আমি নতুন এবছর করেছি। কদুলপুরে বাড়ি। আচ্ছা, এই যাত্রা কি আস্তে আস্তে
কমে যাচ্ছে, মানে যাত্রা দেখার কি প্রবণতা কমে যাচ্ছে? না না না, আগে যখন করোনার পরে ছিল তখন কিছুটা রেঞ্জ কমে গেছিল, কিন্তু এখন যে জায়গায় ছিল সেই সেই জায়গাতে এখন যাত্রা অনুষ্ঠান আছে বাবা রামকৃষ্ণদেবের এই স্থানে। এখন মানে আগের তুলনার থেকেও বরঞ্চ বেড়েছে, মানে কমিটির যে ভিড় বা বায়নাপত্র সব বেড়েছে। এখন এখন আমার কামারপুকুরের জগতে 18-19 খানা দল, তো এখন ওগুলো মোটামুটি একটা ব্যবসা হয়, জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েটই আছে। ওর কোনো বছরের সারা বছরই কি আজকে থেকেই বুকিং শুরু? আজ থেকে নতুন অনুষ্ঠান স্টার্ট হলো এবং এটা আপ টু আগামী রথ পর্যন্ত, মানে নেক্সট ইয়ার রথ পর্যন্ত এটা স্থগিত থাকবে। আবার অন্য বই খেলা হবে রথের পর থেকে। প্রতি বছর কি নতুন নতুন বই করতে হয়? আর প্রতি বছর নতুন নতুন বই মানে আমাদের সিলেক্ট করা হয়, যে বই মার্কেটে দেওয়া হয় আর কি, উপহার দেওয়া হয়, মানে রথের দিনই সেই বই উদ্বোধন করা হয় আগামী রথ পর্যন্ত। এই যাত্রা করে খরচ খরচা কত টাকা? শুনুন, এগুলো তো গরিব মানুষের একটা দল, সব এই 20-25 খানা মানুষের পেটের ভাত অন্ন জোগাতে হয় এখান থেকে। এগুলো খুব হাই ভাবে দল নয়, মোটামুটি একটা চলতে হয়, চালনা করতে হয়, তাহলে সেইভাবে এই দলগুলো চলে। এগুলো গরিবানা মতোই দল আর কি। একটা যাত্রা করতে কতদিন লাগে? একটা যাত্রা করতে মিনিমাম আমি ধরুন 25 জন লোক লাগে, 24-25 জন টোটাল, ড্রাইভার হাবি যাবি টোটালটা 20-25 জনের মতো। 25 জন তো মাস্ট একবার। আপনাদের আজকে যদি কেউ বুকিং করে আপনাদের যে যাত্রা পাঠাচ্ছে কত টাকা লাগে? এটা অকেশন হিসাবে তো বায়না হয়, ধরুন যে ভাই ফোঁটার দিন, দশমী, নবমী, এগুলো একটু চাপা রেট থাকে। অফ টাইম যেগুলো, সেগুলো আমাদের যাত্রা দলে কিছু সিস্টেম আছে, যেমন অফ ডেট গুলো রিডাকশন, মানে 1 টাকায় চালানা বাদ দিয়ে করা হয়, সেগুলো অফ ডেট। আর যেগুলো ভাইটাল ডেট মানে কিছু কিছু, যেমন নবমী দশমী বললাম, ভাই ফোঁটার দিন বা আপনার রাস, এইসব ডেটগুলো একটু চাপা ডেট থাকে, মানে এগুলো প্যান্ডেলগুলো খুব বেশি, দল অল্প, যার জন্য এই রেটগুলো বেশি থাকে। আর অফ ডেটে গুলো কি, প্যান্ডেল কম কিন্তু দল বেশি, যার জন্য রেটটা একটু। আপনি কত বছর ধরে এই যাত্রা পাঠের কিংবা যাত্রা নিজের দল করছেন, কত বছর ধরে? আমার নিজের দল যেটা ছিল সেখানে আমি 10 বছর দল চালিয়েছি, এটা এবছর নিজে করেছি। আমার যাত্রার বয়স হয়েছে 36 বছর, আমি 36 বছর এই জগতে আছি। যাত্রা ছাড়া আর কি করেন? আর কিছু করি না, এটাই আমার পেশা। আমি একজন তবলছি, এটাই আমার পেশা। এই যে আপনার যারা নায়ক নায়িকা আছে তাদের তাদের কত টাকা কি মাইনে দেওয়া হয়? এটা তো আমাদের শো পিছু মাইনে দেওয়া হয়, মাসিক না, মানে শো অনুযায়ী বেতন দেওয়া হয়। এবার যে যেমন ক্যাটাগরি শিল্পী তার তেমন বেতন ধার্য করা হয়েছে। এখানে ধরুন যে লেবারদের আলাদা বেতন, একটা জুনিয়র শিল্পীদের আলাদা বেতন থাকে, নায়ক নায়িকার আলাদা বেতন থাকে, এইভাবে বেতন ধার্য করা হয়। নায়ক নায়িকাদের মোটামুটি 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত নায়িকাদের স্টার্ট, 1.5 থেকে 2000 পর্যন্ত। আর নায়কদের মোটামুটি 1000 থেকে 1500, ওই দুইয়ের মধ্যেই, ওই রেঞ্জ বাঁধা থাকে, ওর আপে না আর ওর নিচেতেও আসে না। ওগুলো ডিপলি পজিশন। খলনায়ক এবং ছোট শিল্পী তাদের খলনায়ক বলতে আমি যে খলনায়ক রেখেছি, আমি তার বেতন ধার্য করেছি 1200 টাকা, তবে সেই দীর্ঘদিন যাত্রা করছে ভালো, আর তার যাত্রার বয়সও অনেকদিনই হয়েছে। আর আমাদের যাত্রা জগতে ভিলেন বা নায়ক নায়িকা এদিক তো রাখতেই হয়, এর তো দল চলে না, তাহলে এদিকে কম বেশি একটা বেতন দিতেই হয়। সেই অনুযায়ী এইভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো চলে, টুকটাক প্রতিষ্ঠান। কি নাম? আমার নাম সনৎ কুমার অধিকারী। আপনার যাত্রাপালার আর কে কে আছেন এই যাত্রাপালা? ইনিও কি করেন? হ্যাঁ, এনি সাইড নাই। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বধুর কেন রক্ত সেতু এই যাত্রাপালাটা, এখানে যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের সঙ্গে কথা বলবো। এখানে কিন্তু একদম আমরা চলে এসেছি কামারপুকুর চটি এলাকায়। এখানে একটা মিনি চিতপুর বলে পরিচিত কলকাতার। দেখাচ্ছি সরাসরি লাইভে আপনাদের ছবিটা। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে।
সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদের, পাচ্ছেন। বলছি বা কতদিন ধরে যাত্রা করছেন? আমি 4 বছর। কেমন লাগে? ভালো, খুব ভালো। এটাই কি পেশা না আর? না না, এটাই পেশা না, আমার গান নাচ সবকিছু এগুলো ভালো লাগে আমার। এছাড়াও কি করেন? গান নাচ বাদে? গান নাচ বাদেও আমি এমনি বিয়ে বাড়ির মানে পার্লার যে কাজ সেটা করতাম। কি নাম? মালা সিং, কোথায় বাড়ি আপনার? বিষ্ণুপুর। বুঝি বা আরো একজনের সঙ্গে কথা বলবো। কত বছর ধরে যাত্রা করছেন? আমি 20 বছর। কেমন লাগে যাত্রা? আমার খুব ভালো লাগে। আর এছাড়া কি করেন? না, আমি কিছু করি না, এটা আমার পেশা। বাড়ি থেকে কে আছে? বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, বৌমা আছে, নাতনি আছে। কি মনে হচ্ছে এবছর কেমন আপনাদের নতুন যে ছবি, সেই ছবি কিভাবে কেমন সেল হবে? মনে তো হচ্ছে ভালোই সেল হবে, সকাল থেকে দেখছি তো ভালোই সেল হবে মনে হচ্ছে। কি নাম? পাপিয়া অধিকারী, বর্ধমান। আমরা আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো। একটা শোনালাম, আরো আছে এখানে প্রচুর পরিমাণে আছে মানুষজন, এখানে দেখাচ্ছে আরো। এই দিকটা অনেকটাই ভিড়, যাত্রা কিন্তু বুকিং চলছে এই মুহূর্তে। আপনাদেরও কি যাত্রা? এটা পরিচালক কে? সঞ্জীব চৌধুরী। যাত্রার নাম কি? ওষুধ নিধন করে দুর্গা এলো ঘরে। আজকে থেকে বুকিং তো শুরু, কেমন কটা বুকিং হলো? আমার 12 দিন হয়েছে। 12টা বুকিং হয়েছে। কতজন অভিনয় করছে? অভিনয় করে আমাদের হচ্ছে আপনার 11-12 জন অভিনয় করে। কত বছর এই পেশার সঙ্গে আছেন? এটার সঙ্গে 28 বছর। যাত্রায় কেন, আরো তো অনেক কিছু আছে। অনেক কিছু আছে, সেটা তো আমি করার সামর্থ্য নেই, এটাই করছি, ছোটবেলা থেকে শিখেছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে সিয়াস, কতুলপুর থানা। এখানে প্রায় কতগুলো যাত্রা দল এসেছে? এখানে মোটামুটি প্রায় 17-18টা দল আছে। আমার দলের নাম হচ্ছে ভৈরব অপেরা। আপনার নাম? আমার নাম হচ্ছে স্বপন ব্যানার্জি। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, এখানে সরাসরি আপনাদের লাইভে দেখাবো। দেখতে পাচ্ছেন রাস্তার দুদিকে কিন্তু যাত্রার দল আছে, যাত্রার দলের কিন্তু বুকিং চলছে। একজনের শুনলাম যে 12টি ইতিমধ্যে বুকিং হয়ে গেছে, এবং যেটা জানাচ্ছে ওনারা যেটা জানালেন যে অকেশন মানে খুব দুর্গাপুজো এইসব সময় কিন্তু যাত্রার রেট বাড়বে। আরো দেখতে পাচ্ছেন আরো একটা যাত্রা, আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রার দল এখানে বসেছে, তারা কিন্তু বুকিং চলছে। আমরা দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি কামারপুকুর চটি থেকে। পুরো জায়গাটাই কিন্তু যাত্রা বুকিং করা হচ্ছে এখন। দেখাচ্ছি ছবিটা আপনাদের, দেখাচ্ছি ছবিটা আছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন ছবিটা। এখানেও কিন্তু বুকিং চলছে এই মুহূর্তে। সরাসরি লাইভে, যেটা কি আপনার যাত্রাপালা, যাত্রা দল কেমন বুকিং? বুকিং মোটামুটি গত বছর যা পজিশন ছিল তার থেকে এবছর ভালো। ভালো বলতে মানে অনেকটাই ভালো বলা যায়। হ্যাঁ, এবং গত বছর যে আনন্দ বার্তাগুলো ছিল তার থেকেও মনে হচ্ছে যেন আজকে আমাদের এখানে রথের দিন একটা বিরাট হইচই চলছে, বা হিরো হিরোইন বা ভিলেন যারা আছে যে দলের, সবারই একটা মানে খুব উৎফুল্ল ব্যাপার। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এবছর মনে করছি যেন
আমাদের যে যাত্রাপালাগুলো হবে খুবই ভালো জায়গাতেই ব্যবসা হবে, মালিকরাও খুশি হবেন হয়তো। বা একটা জায়গা পিছিয়ে যাচ্ছি আমরা বারবার, আমরা প্রতি বছরই চেষ্টা করছি ভালো করে যাত্রা দল গঠন করার, কিন্তু তুলনামূলক মানে নায়ক বন্ধুদের কাছ থেকে আমরা সেই সহযোগিতাটা খুব কম পাচ্ছি। আমরা চেষ্টা করছি যে মানে খুব গেট আপ করবো। যেমন আমরা বলি যে আমরা 30,000 টাকায় যাত্রা দল বায়না করলে আশা করি যে 60,000 টাকা যাত্রা শোনাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক মতো কিন্তু পজিশন করতে পারছি না, ব্যবসাটা আমাদের হয়ে যাচ্ছে মানে গত 2 বছর আগে যা হয়েছে তার থেকে এখন রানিং এ ব্যবসায়িক ব্যাপারটা খুবই ভালোর দিকে যাচ্ছে। তো যেমন আমি ধরুন দীর্ঘ 6 বছর হলো জগদ্ধাত্রী অপেরার পরিচালক, দলটা চালনা করছি। তো যখন নীলিমা বৈরাগী ছিলেন, যে ট্যাটার্সে দলটা হতেন বা কার্তিকবাবু ছিলেন, তো সেইটাকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি গেট আপ করে যাত্রা টিমটা তৈরি করা। তো নায়ক বন্ধুরা আমাদের সাথে আছে, অর্থনৈতিকের দিকে হয়তো প্রবলেম হচ্ছে, কিন্তু নায়ক বন্ধুরা আমাদের সাথে আছে, বুঝতে পারছেন। তো আপনার এই দলটা এটা কি বা কোন এই দলটা কোনখানকার? হ্যাঁ, এটা বর্তমান কামারপুকুর চটিতে অফিস, কামারপুকুর শ্রীপুরের দল। আর এক সময় এই দলটার সম্পর্কে আপনাদের কলকাতা যেমন নট্য কোম্পানির একটা ব্যাপার ছিল, তো এখনো কিছু কিছু মানুষের মনে যে কামারপুকুরের যাত্রা দল মানে জগদ্ধাত্রী অপেরা মানেই নট্য কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কামারপুকুরে সেইভাবেই দলটা গঠন করি প্রত্যেক বছরই। হ্যাঁ, মানুষের যে যাত্রা মানে আজ থেকে 15 বছর কিংবা 10 বছর আগে যাত্রাপালার একটা দেখার নেশা ছিল, সেই নেশাটা কি আছে? এখন আপাতত মাঝে হয়তো বন্ধই হয়ে গেছিল, কিন্তু মানুষ কিন্তু সেই পুরাতন দিনের কথাই ভাবছে জনগণ, যে সেই যাত্রা আমরা আর শুনতে পাচ্ছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দলে সেই যাত্রাটা আমরা পাচ্ছি, আর সেই জায়গায় দাঁড়িয়েই আমরা চেষ্টা করছি প্রতিটা বছরই যাতে করে যাত্রাটা ঠিকঠাক জনগণের সামনে পরিবেশন করতে পারি। এই বিষয় নাটকও নিয়েও ভাবছি, আমরা প্রচুর টিম নিয়েও ভাবছি। হ্যাঁ, এটা এক কথায় বলা চলে যে আপনার পুরো যাত্রার একটা হাট নাকি? হ্যাঁ, যাত্রার হাট একটা বলা যায়। যাত্রার হাট বলা চলে। প্রায় কতগুলো মোটামুটি দল আছে এখানে? প্রায় বর্তমান মোটামুটি 16 থেকে 18টা যাত্রা দল রয়েছে। বর্তমান 16 থেকে 18টা রয়েছে। হ্যাঁ, এটা কি চিৎপুর নামে পরিচিত? কলকাতা চিৎপুর? না, এইটা কামারপুকুর মিনি চিৎপুর বলে পরিচিত। যে মানে এই গত কিছুদিন আগেও একটা আপনার আরামবাগ পত্রিকায় বেরিয়েছিল মিনি চিৎপুর বলেই, কামারপুকুর মিনি চিৎপুরের বলেই বের করেছিলেন। কোনো সরকারি কোনো সাহায্য কিংবা আপনাদের কোনো কিছু পান আপনারা? না দাদা, ওই জায়গাটা থেকে আমরা খুব মানে বঞ্চিত হয়ে আছি, যে এতগুলো ফ্যামিলি চলছে, ধরুন এতগুলো দলের উপর নির্ভর করে, কিন্তু প্রায় এই যে 13 থেকে 14টা দল বলছেন, কতগুলো পরিবার? এবারে ধরুন এক একটা দলেতে মিনিমাম 25 জন করে শিল্পী, সমস্ত কাজের মানুষরা আছে, তাহলে 25 জন আছে মানে 25টা করে এক একটা দলের ফ্যামিলি চলছে তাদের মধ্যে। কিন্তু আমরা ওই জায়গায় খুবই বঞ্চিত হয়ে আছি, যে সরকারি ভাবে মানে এই অবসরপ্রাপ্ত শিল্পীদেরও কোনো যে একটা ব্যাপার কি কোনো একটা সংগঠনের মাধ্যমে এই কৃষি মেলা চারিদিকে হচ্ছে, যে হ্যাঁ কামারপুকুর আমাদের কামারপুকুর চিৎপুর যাত্রা দলের কিছু যাত্রা সেখানকে দেয়া হোক, সেই সুযোগগুলো আমরা পাইনি। এখন সেই বার্তা তো আমাদের কাছে এসে পৌঁছায়নি যে সরকার আমাদের জন্য কিছু ভাবছে, যে হ্যাঁ আমাদের বেলদা, নন্দকুমার, কলকাতা চিৎপুরে যেমন যাত্রা দল আছে, যে সরকার আমাদের কামারপুকুর মিনি চিৎপুরের কথাও ভাবছে, সে আভাস কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। আপনার বুকিং কত টাকা থেকে? আমার মিনিমাম ধরুন 20,000 থেকে আপ টু 30-32,000 পর্যন্ত বায়নার ব্যাপারটা হয়। আর এই কিছু মানে সারা সিজনে হয়তো এক একটা কোম্পানি 30 দিন একটা ভালো টাকায় ব্যবসাটা করে, যার জন্য গোটা বছরটাই
সে করে। আর আমাদের এখানে এক প্রকার বলতে পারেন মালিকগুলো এমনই দুস্থ যে দল করে ফেলেছে শিল্পীগুলোকে কাজ দিতে হবে, কোনো বছরই ভালো লাভও করতে পারে না, এরকম একটা ব্যাপার। তবে তুলনামূলক এবছর বুকিং খুব ভালো চলছে। এই যে গোটা বছর 365 দিনের মধ্যে কতদিন বুকিং থাকে? মোটামুটি আপনি ধরতে পারেন 180 থেকে 85, 90, 95। ঠিক, আপনাদের ভালোই ব্যবসা। হ্যাঁ, কিন্তু ওই ব্যবসাটা হয় ভালোই, কিন্তু ওই আপনার ওই টাকার অঙ্কটার সমস্যাটা কি। কোন কোন জায়গাতে যান আপনারা? আমরা বাঁকুড়াটা খুব যাই, বাঁকুড়া বেশি হয়। যেমন এই পুজো মরশুমের সিজনটা আমাদের বাঁকুড়ায় প্রচুর শো হয়, বর্ধমানেও শো চলে, মেদিনীপুরে বেশ কিছু চলে, হুগলিতে কিছু কিছু করে চলে। আজকে এখন পর্যন্ত কতগুলো বুকিং হয়েছে আপনার মোটামুটি? এখনো পর্যন্ত আমার জগদ্ধাত্রী অফারের কথা বলছি আমি, মোটামুটি আপনার 9 দিনের মতো বায়না হয়েছে। কি নাম আপনার? আমার নাম সুমন কুমার। আমি আমার বাড়ি বর্তমান ব্যবসার জন্য আমি কামারপুকুরের বাসস্থান বাস করি এখানে। আমার নাম সুমন কুমার, আমি জগদ্ধাত্রী অপেরা পরিচালক। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো এখানে যারা আছেন। আরো কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কিন্তু যাত্রার বুকিং চলছে এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। আমরা এখানে নায়িকার সঙ্গে কথা বলবো। বলছি বা কত বছর ধরে এই যাত্রা জগতে যাত্রা জগতে খুব ছোট থেকে আমার 5 বছর বয়স থেকে যাত্রা করছি। কার মানে যাত্রা তো অনেকে, আপনি বললেন 5 বছর বয়স থেকে, কাউকে না কাউকে দেখে তো শিখেছেন। আর অভিনয়টা কবে থেকে ভালোবাসছেন আর কাকে থেকে শিখলেন? আমার যাত্রা জগৎ 5 বছর বয়স থেকে, তবে আমার যখন 14 বছর বয়স তখন থেকে অভিনয়টাকে আমি ভালোবাসতে শিখেছি। এবং আমি যেনার কাছ থেকে অভিনয় শিখেছেন তিনি হচ্ছেন নীলিমা বৈরাগী, নিমাই মুখার্জি। ওনাদের কাছ থেকে আমি অভিনয় শিখেছি। ওনারা খুব বড় মাপের অভিনেত্রী অভিনেতা। আশা করি ওনাদের মুখ রাখার আমি চেষ্টা করব। আর দর্শক বন্ধুর কাছে আমার আবেদন, আমাদের রথযাত্রায় আপনারা আসুন, বায়না করুন, দেখুন, আগামীর জন্য ভালো প্রোডাক্ট দেব। এই দর্শক বন্ধুকে জানাই রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। যাত্রা তো একদম লাইভ হয়, সেখানে তো ভুলভাল বলা যায় না। কতটা রিহার্সাল করতে হয়? দেখুন, আমরা যদি একটা বই করি তাহলে কামারপুকুরের দল তো অন্তত 25টা রিহার্সাল লাগে, আমাদের 25টা রিহার্সাল লাগে। তারপরে ছুটি হয়, 2-4 দিন ছুটি থাকে। ছুটির পরে আবার 2 দিন 3 দিন রিহার্সাল করে তারপর আমরা বেরিয়ে যাই। এছাড়া কি করেন? এছাড়া আমরা কিছু করি না, এটাই আমাদের পেশা। এই যে যাত্রা করতে যান, এলাকায় নিরাপত্তাটা কতটা পান? এখনকার কমিটি তো ভালো, আমাদের থাকার জায়গা ভালো দেয়, আমাদের খাওয়া ভালো দেয় এবং আমরা ভালো ব্যবহার পাই। কমিটি নিঃসন্দেহে ভালো, আর কমিটি আছেন বলেই আমরা রুটি রোজগার করতে পারছি বা ওনাদের ইয়েতে আমরা চলছি। এছাড়া কি করেন? এছাড়া আমি কিছু করি না। যাত্রা আমার প্রাণ, যাত্রা আমার জীবন, যাত্রায় আমার মরণ। বাড়িতে আমি আছি, আমার একটি ছেলে। এই আমার বাড়ি কামারপুকুর। আমার নাম ডলি বিশ্বাস। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আর একটা যাত্রাপালার দলের কাছে আমরা এই মুহূর্তে চলে এসেছি, তার কাছে জিজ্ঞাসা করবো। এখানে দেখতে পাচ্ছেন একদম খাতা ধুলো নিয়ে কিন্তু একবারে বসে পড়ছেন। জিজ্ঞাসা করবো যাত্রাটা কি, অন্যান্য জনের কাছে জিজ্ঞাসা করেছি এই যাত্রাটা জানবো। এটা সংবাদ সোমালি। দাদা, আপনাদের যাত্রাটার নাম? আমি
হ্যাঁ, নমস্কার। সংবাদ সোমালিয়াকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই শুভ রথযাত্রা। আমাদের অপেরার নাম হচ্ছে গণেশ অপেরা, আর যাত্রার নাম আমি দুটি যাত্রাপালা রাখি। একটি আছে ব্রজেন্দ্র কুমার দে রচিত, হ্যাঁ ওই ক্লাসিক্যাল ফরম্যাটের একটি পালা রেখেছি, ধ্রুপদী পালা, নটি বিনোদিনী, যেটা নটি বিনোদিনীর বায়োপিক, এটা একটি আছে। আর একটি হচ্ছে একদম আপডেট একটি বার্তা যাবে, আজকের দিনের সমাজের একটা বাস্তববাদী বার্তা, সেটি হচ্ছে সত্য মাস্টারের সংসার, খোরশেদ আলী রচিত। তো সত্য মাস্টারের সংসার আমি একটুখানি কন্টেন্টটা হালকা করে বলে দিই জিস্ট। এই যে এত মাস্টার মশাই নিয়ে যে কেলেঙ্কারি গুলো হলো নানা রকম, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আলাদা প্রসঙ্গ। তো তবুও যেটা আমাদের আর্ট ফরম্যাট থেকে যে বার্তাটা দেয়া দরকার সেটা হলো সত্য মাস্টার কিন্তু সো কল সে ঘুষ টুস দিয়ে চাকরি নেয়নি, সে আজও টিউশনই করে, হায়ার এডুকেটেড একজন পার্সন, হয়তোবা ডিন হতে পারতেন কিন্তু তিনি ঘুষ দেননি। তার অনেক ছাত্রই সমাজে যারা এখন এই ডিফল্টার হলো, হয়তোবা অনেক ছাত্র আছেন। তো সেরকম একটা সত্য মাস্টারের সংসার, সোকল বিয়ে থাকা করে যে সংসারই সেটা নয়, সত্য মাস্টারের সংসার এই সমাজটা এবং তার ছাত্রগণ, সেটাই হচ্ছে সত্য মাস্টারের সংসার, যেটা মেসেজটা যাচ্ছে। কতগুলো বুকিং হলো এখন? বুকিং ভালো ভালো বুকিং হয়েছে, প্রায় 8-10 নাইটের মতো বুকিং হলো এবং যাত্রার পরিস্থিতি অত্যন্ত ভালো, ভীষণ টার্নিং পয়েন্ট এসছে। কলকাতা থেকে, নন্দকুমার থেকে, কামারপুকুর থেকে শুরু করে আরো আঞ্চলিক যেসব দল আছে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে, যাত্রার দিকে মানুষের প্রচুর মুড ফিরেছে এবং ইয়াং জেনারেশনও যাত্রাকে খুব প্রেফার করছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এই যে এই জায়গাটায় আপনার অনেকগুলো যাত্রার দল আছে দেখছি, কোন কোন জায়গা থেকে এসেছে দলগুলো? আমাদের মূলত এসেছে বলতে আমাদের যারা দলের প্রযোজক প্রডিউসার, তারা হুগলি, কেউ বর্ধমানের, কেউ হুগলির, কেউ বাঁকুড়ারটা সিংহবাগ আছে, বাঁকুড়ার প্রযোজক এখানে বেশি, এখানে প্রডিউস করে এইভাবেই। আর আমরা একটা জায়গায় আগে ছড়িয়ে ছিটিয়ে দলগুলো হতো, আমরা একটা জায়গা চয়েস করে নিয়েছি, কারণ কামারপুকুরের সঙ্গে যোগাযোগটা ভীষণ ভালো, সব জায়গা থেকে এটা যোগাযোগ হয়, সেই জন্যই কামারপুকুরটাকে বেছে নিয়েছি। আমরা রথের দিন সবাই মিলে আসি, একটা বেশ দারুণ আনন্দ হয়, বিনিময় হয়, আত্মিক বিনিময় হয়, হ্যাঁ সবার সাথে সবার। কোথায় যেন একটা এটা মেলা, হ্যাঁ মানে মিলিত হই বা মেলে ধরি সবাইকে, এই তো মেলা, মেলামেশা। এই যে আপনার ধরুন যাত্রার দলের নায়ক নায়িকাদের কত টাকা করে দিতে হবে? যাত্রা দলের নায়ক নায়িকাদের কলকাতায় যেটা ধরুন, যারা, আমি একটু কলকাতায় গেলাম আর কি, বা মেদিনীপুরে গেলাম, সেখানের ব্যাপারটা আলাদা। সেখানে প্রাইভেট দিতে হয়তো 4টে প্রাইভেট ছুটছে, একটা লাক্সারি কোচের বাস যাচ্ছে। আমাদের এমনও দল আছে এখানে যারা আমরা এখনো ম্যাটাডোরে যাই, হ্যাঁ কষ্ট করে স্যাক্রিফাইস করি যে শিল্পটা যাক মানুষের কাছে। তো আবার কোনো কোনো দল বাস আছে সেগুলো হয়তো বা কনডেমড, সেরকম করেই চলি আমরা। তো সেইভাবে আমাদের অর্থনৈতিক জায়গাটা, যেটা আমি নায়ক নায়িকার নিরিখে ঠিক গেলাম না, যেটা কলকাতায় হয়তো এক একটা নায়িকাকে বেতন দিতে হয় পার নাইট 10,000, নায়ক হয়তো 10,000, এরকম বাজেট থাকে। তো আমাদের সেখানে অনেকটাই কম, ডাইরেক্ট আমি বললাম না, অনেকটাই কম। আর যেটা নন্দকুমার 50-এর কমে গান করতে পারছে না, কলকাতা 70 থেকে শুরু, সেটা কামারপুকুরে এখন আমরা 30-এর মধ্যে সীমাবদ্ধ আছি, 30,000, হ্যাঁ 30,000। তো আর কি করবো, বাজেট, একটা অ্যামেচার যাত্রা করতে গেলেও বহু টাকা খরচা হয়। এখান থেকে কোন কোন জায়গায় বুকিং হয়? এখানে মূলত আমাদের কিন্তু কামারপুকুরের এই দলগুলোরও দৌড় অনেকটাই, এমনকি এখানের দল একসময় এমপিতে যাত্রা করে এসছে, আসামে যাত্রা করে এসছে, এখন আর যাওয়া হয় না, সেরকম ব্রোকার বা যোগাযোগটা নেই। সেরকম কয়েকজন ছিলেন, তারা এখন এক্সপায়ার করে গেছেন। তো এরকম কামারপুকুর কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে, এর বেসটা খুব একটা কম নয় এবং বয়সটাও অনেকটা। যদি রামকৃষ্ণ ঠাকুরের আমল থেকে গদাধর যখন যাত্রা করতেন তখন থেকে ধরা হয়, তাহলে তো অনেকটাই বয়স, কলকাতার চেয়েও বেশি বয়স, কলকাতা মেদিনীপুরের চেয়ে বেশি বয়স হবে কামারপুকুরের যাত্রা, যদি ঠাকুরের আমল থেকে ধরা হয়, হ্যাঁ গদাধর রূপী ঠাকুর। যাই হোক, কামারপুকুরও একটা জায়গায় আছে, আমাদের এইরকম ভাবেই বায়না হয়। আর নায়ক নায়িকাদের বুঝতে পারছেন, ওইটাকে যদি 50 আর 70-এ রাখেন কলকাতার মেদিনীপুরকে, তাহলে এখানে যদি 30 হয়, আমাদের বেতনটা সেই নিরিখেই হয়।
সেইভাবেই হয়। মানে অন্যান্য বছরের তুলনায় এবছরের বুকিংটা অনেকটা ভালো। অনেক ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে যে যাত্রার দিকে মানুষের একটা দারুণ ভাবে যাত্রার যেন আবার নবজোয়ার এসেছে, এটা খুব ভালো একটা লক্ষণ। তবে এখানে আমাদের দায়িত্ব প্রচুর, এখানে আমাদের ভাবের ঘরে চুরি করলে হবে না, কারণ এই যে নটি বিনোদিনী পালা, সত্য মাস্টারের সংসারের মতো একটা পালা আসছে, এই পালাকে নিয়ে যদি আমরা যাই হোক আমাদের অর্থনৈতিক জায়গাটাকে ভেবেই করতে হবে, কিন্তু তার মধ্যেই যেন যেটাকে গোদা বাংলায় বলে মধ্যে কথায় যে পাতে দেওয়ার মতো যেন হয় আর কি। হ্যাঁ, আমার নাম সব্যসাচী মৌলিক, আমার বাড়ি কতুলপুর, আদি বাড়ি সাগর মেচে, কিন্তু কতুলপুরে সেটেলে। একজন বুকিং করেছেন, তো তার সঙ্গে কথা বলবো একবার, তিনি কি বলছেন। বলছি দাদা, কি বুকিং করলেন? এখনো বুকিং করা হয়নি, হবে। কোন সময়ের জন্য? কালী পুজো। কোথায় বাড়ি আপনার? আমাদের বাগিচাবান চেকপোস্ট, বাঁকুড়া জেলা। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছর। এই এলাকার যাত্রাপাট কেমন লাগে? খুব ভালো, খুব ভালো, আমাদের খুব ভালো লাগে, খুব পছন্দ সেই যাত্রা। গত বছর কি যাত্রা হয়েছিল? অস্মরণীয়। আমার নাম ধনঞ্জয় কাইতি। আমি আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে একবার জেনে নিই। বলছি আপনাদের এখানে কি যাত্রা একাডেমির দাবি কবে? যাত্রা একাডেমির দাবি আমাদের অনেক দিনের। এখানে একটা অডিটোরিয়াম খুব ডিমান্ড করছে এবং সেরকম জায়গাও আছে, কিন্তু এগুলো তো প্রশাসনিক দপ্তরে চলে গেল, আমরা জানাইনি যে তা নয়, কিন্তু হয়তোবা আমাদেরও সেভাবে নড়ে চড়ে বসে ওনাদেরকে বার্তাটা ঠিক মতো পৌঁছানো। আমরা আঞ্চলিকভাবে জানিয়েছিলাম যে এখানে যারা সাংবিধানিক জায়গায় আছেন, যারা এমএলএ আছেন, বিধায়ক ইত্যাদি বা পঞ্চায়েতগত প্রধানকে জানিয়েছি। সেটা বছর 2 আগে এরকম একটা আমাদের ভাবনা এসেছিল, তারপর অনেকটা ভাটা পড়ে যায়। হ্যাঁ, আসলে আমাদের এখানে একটা যাত্রা সংগঠন আছে, যাত্রা সভা বলে একটা সংগঠন আছে, কিন্তু একটু নড়বড়ে টাইপ। এখন এই পর্যন্তই। আর একজনের সঙ্গে কথা বলবো। দাদা, এখানে কি জন্য আর কি আপনার? আমি আমার যে কামারপুকুর যাত্রা জগৎ আছে না, কামারপুকুর যাত্রা জগতের হচ্ছে আমি প্রচার সচিব। সমস্ত যাত্রা দলগুলি প্রচার করি, কোন বছরে কোন দলে কোন নায়ক নায়িক অভিনয় করছে বা কোন দল কেমন অভিনয় করছে, এরকম একটা কাজ করি বহুদিন ধরে। আমাদের বর্তমানে এবছরে যাত্রা দল আছে মোটামুটি আমাদের 16-17টি যাত্রা দল হয়েছে, এবং যাত্রার বায়না ভালো, দর্শকবৃন্দ আসছে এবং অনেক নায়ক বন্ধুরা আসছে। বায়না প্রচারটা কিভাবে করে? আচ্ছা, প্রচারটা করি বলছে, আমার একটি পত্রিকা বেরোয় যাত্রা দর্পণ বলে পত্রিকা, এই পত্রিকার মাধ্যমে প্রচার হয়, এবং যে কোথাও কোনো দল বায়না হলো, অমুক জায়গায় এই দল বায়না হচ্ছে, আসছে, যেমন সোশ্যাল মিডিয়া পার্টনার আছে সেভাবে প্রচার হয়। আমার নাম আনন্দ মোহন, আমি কামারপুকুর যাত্রা জগতের প্রচার সচিব। এখন এই পর্যন্তই, পরবর্তী সময় আমরা বিভিন্ন খবরে আবার আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।